আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরও একটা দিন, আরও একটা নতুন সকাল। আমি মুড়ি নিয়ে বসে পড়েছি সকালের জলখাবার খাওয়ার জন্য। আর সাথে আছে শশা কুচানো, কারণ সকালবেলা ভাবছি মুড়িটা একটু চাট মশলা দিয়েই মাখবো। তার সাথে আছে চানাচুর, শশা। আর 11টার মতো প্রায় বাজে, কলে জল চলে এসেছে। আর বাড়িতে নিয়ে এসেছে কাটাপোনা এবং খয়রা মাছ। খয়রা মাছ খেতে কিন্তু ভীষণ টেস্ট, জানো। এই খয়রা মাছ অনেকটা ইলিশ মাছের মতো দেখতে, অনেকটাই বেশ সাদা চকচকে, খেতেও টেস্টি, কিন্তু এই মাছে প্রচুর কাঁটা থাকে। আজকে আমাদের খয়রা মাছটা ইলিশ মাছের মতোই রান্না করবে, একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এর মধ্যে আর কোনো সবজি দেবে না। আমার শাশুড়ি মা এই মাছটা রান্না করেছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর সকালের দিকে বাজারে গেলে এই রকম ছোট ছোট সমুদ্রের মাছ বেশ ভালোই থাকে, একদম ফ্রেশ টাটকা। আর এই ধরনের মাছের রেসিপি কিন্তু বেশ ভালো লাগে। কালকে সোয়েটার চাদর অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, শুকায়নি, তাই আবার আজকে চলে এলাম মেলে দিতে। ওইগুলো একটু রোদ্দুরে হাওয়ায় শুকিয়ে যাবে বলে এই পাশটা মেলে দিয়ে যাচ্ছি। আর একটা কথা তোমাদের জানাতে চাই, আমি বাপের বাড়ি যাচ্ছি, আর সামনেই তোমাদের কাছে খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তাই যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখতে ভুলো না। আর তোমরা পাশে থাকলে তবেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। আর আমার পরিবারের যতগুলো সদস্য তোমরা রয়েছো তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য। আর এই যে শীতের দিনের বন্ধু, এগুলো না থাকলে আমরা প্রত্যেকেই শীতকালে অসম্পূর্ণ, তাই এগুলো খুব গুছিয়ে সাজিয়ে রেখে দিচ্ছিলাম। আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে ওলকপির রেসিপি। আশা করছি তোমরা কেউ এইভাবে করে খাওনি, তবে এই ধরনের রান্না যদি তোমরা বাড়িতে ট্রাই করো সত্যিই সুন্দর লাগবে। আজকে আমিও মন থেকেই ভাবলাম একবার করেই দেখি কেমন হয়, তবে সত্যিই খুব সুন্দর খেতে হয়েছে। ওলকপি জিনিসটা আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না খেতে, কিন্তু আমি মাকে আনতে বলেছিলাম আর আমার শাশুড়িমা বাজার থেকে এনেও ছিল, তাই ভাবলাম একটু এই ওলকপিটা রান্না করেই দেখি নতুনভাবে। উপকরণ বেশি লাগেনি, যেন একটা ছোট আলু নিয়েছি আর দুটো পেঁয়াজ, তার মধ্যে একটা পেঁয়াজ একটু কেটে নিয়েছি আর একটা গ্রেট করে দিয়েছি, আর আলুটা গ্রেট করে দেবো এইভাবে। ওলকপিটা এইভাবেই গ্রেট করে নিতে হবে, তবে করতে বেশিক্ষণ টাইমও লাগেনি, কারণ ওলকপি তো সাধারণত একটু নরমই থাকে। এটাকে আমি ওলকপির ঝুড়িই বলবো, যেহেতু ঝুড়ি ঝুড়ি করে ঘষে নিয়েছি তাই এটা ঝুড়ি নাম দিলেই বেশি পারফেক্ট মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আলুটা আর ওলকপিটা আমি এইভাবে ঘষে নিয়েছি, আর তার সাথে এই পেঁয়াজ কয়েকটা কুচিয়ে নিয়েছি, আর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু ভালো করে তাতিয়ে নিতে হবে, না হলে বসে যাবে। তবে এর মধ্যে তোমরা কালো জিরেও দিতে পারো, আমি আর কালো জিরেটা দিলাম না। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, আর এইভাবেই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই একটা সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি করাই যায়, আর সত্যিই ভীষণ সুস্বাদু হয় এই জিনিসটা। পেঁয়াজ দেওয়ার পরে কয়েকটা রসুন আমি দিয়ে দিলাম। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো ছোট্ট ছোট করে কুচি কুচি করে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে এইভাবে নাড়া করলে ভীষণ সবাই খেতে ভালোবাসে। এই রেসিপিটা করতে কিন্তু জলের কোনো প্রয়োজন হয় না। আমি এইভাবে নাড়তে নাড়তে একটু লাল লাল হয়ে গেলে গ্রেট করে রাখা ওলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। ওলকপির টেস্ট সেই রকম কিছু থাকে না, তরকারিতে দিলে একদমই ভালো লাগে না, কিন্তু এই ধরনের রান্না যদি তোমরা করে খাও সত্যিই ওলকপির প্রতি ভালোবাসা বেড়ে যাবে। এটা করতে তেলটা একটু বেশি লাগে পরিমাণে, তবে অনেকক্ষণ ধরে নাড়তে হয়, একদম সিমে আঁচেতে ভালো করে নাড়তে থাকতে হবে। যেভাবে নারকেল ভাজা করা হয় ঠিক সেইভাবে একটু ভাজা ভাজা করতে হবে। আর এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ, চিনি আর একটু সামান্য হলুদ দিয়েছি। এই রান্নাটা করতে করতে আমার লোটে মাছের ঝুড়ির কথা মনে পড়ে গেল, জানো। আমি শ্বশুরবাড়িতে এসে প্রথম লোটে মাছের ঝুড়ি খেয়েছি আমার শাশুড়ি মায়ের হাতে, আর এই ঝুড়িটাও এইভাবেই ঠিক করতে হয়। লোটে মাছকে সিদ্ধ করে এইভাবেই অনেকক্ষণ ধরে নাড়তে থাকতে হয়। ওই রেসিপিটাও যদি কখনো করি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে আমার এই ওলকপির ঝুড়ি হয়ে গেছে তৈরি, মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে
এই ওলকপির ঝুড়ি ভীষণ সুন্দর লাগবে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, সত্যিই ভালো লাগবে। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর কটা শিম কুচিয়ে রেখেছি, ডাল দিয়ে শিম দিয়ে সিদ্ধ হবে। কখনো কখনো এইভাবে খেতেও কিন্তু ভালো লাগে, ডালের সাথে শিম সিদ্ধ। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।